আবার তুলসীদাস বলছে মানুষ আবার 4 প্রকার। সেই প্রকারণে প্রথমে বলছে বেরা, অর্থাৎ কি যেন বাইরে দেখাই ফলটা ভেতরে কালো, মাকাল ফল। আরেকটি হলো শিলা, শিলা মানে পাথর নুড়ি। আরেকটি হলো নারিকেল, আরেকটি হলো আঙ্গুর। আঙ্গুর বলে না আঙুর বলে? আঙুরই হোক। কপ্রকার বললাম? মাকাল ফলটা দেখতে সকলে সুন্দর, এর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কিন্তু ভেতরে কদর্য। বাইরের রূপ, বাইরের সবকিছু তার সুন্দর, কিন্তু ভেতরে কদর্যতা, কপটতা, খল চরিত্র। আমি কয়েকদিন ধরে বলে চলেছি, ভগবান পেতে জীবের বা মানুষের খুব দেরি হওয়ার কথা না। কারণ কৃষ্ণ হলো আকর্ষণ সত্তা, জীব হলো লোহা, আর ভগবান হলেন চুম্বক। এদের দেরি লাগে কি পাশাপাশি থাকলে? ভগবানের অংশ আমরা, তিনি অংশী। অংশীতে অংশ মিশতে দেরি। যেমন জল আর দুধ দিয়ে দিন মিশে যাবে, দেরি হবে কি? আধা ঘন্টা পরে মিশবে কি না দেওয়ার সাথে সাথে মিশবে? আধা লিটার জল, আধা লিটার দুধ আপনি ধরতে পারবেন না ওর মধ্যে জল আছে কিনা। ওই রঙেই তো রাঙিয়ে যায় শ্বেত শুভ্র রঙে। কিন্তু আলাদা হয় যখন ওর মধ্যে টক দিয়ে দেয়। টক দিয়ে দিলে ছানা হয়ে জলটা। তো ঠিক মাকাল ফলের মতো বাইরে সবকিছু, বিদ্যা বুদ্ধি ঐশ্বর্য, বিদ্যা শিক্ষা পোশাক আশাক, ভেতরে কপটতা খল। তার দ্বারা জীবের অকল্যাণ ছাড়া কল্যাণ ভাবনা নাই। এই এক প্রকার মানুষ। আর এক প্রকার মানুষ হলো শিলা, পাথরের ভেতরেও যা। 2 রকম কি? কিছু মানুষ আছে জগতে, ওই যা বললাম, তারা যেমন বাইরে আচরণ করে ভেতরে তাদের এরাই হলো মনুষ্য পদবাচ্য, ভেতর এবং বাইরে যাদের সমান। আর এক প্রকার বলা হলো নারিকেল। এই স্বভাবের লোক ধরা খুব মুশকিল। নারিকেলের বাইরের আবরণটা কি খুব সুন্দর দেখতে? সুন্দর দেখ না, আবরণটা খুব শক্ত, কিন্তু ওর ভেতরে যান, নারকেলটা যেমন শ্বেত শুভ্র, ওর মধ্যে জলটাও উপকারী, এবং ওর দ্বারা কত নাড়ু বলেন, মিষ্টান্ন বলেন, নারিকেল তেল বলেন, কত ঔষধি গুণে ভরা। কিন্তু বাইরে কঠোরতা, বাইরে দিয়ে বোঝা যায় না ভেতরে ওর এত গুণ আছে। কিছু মানুষ আছে আমরা যাদেরকে চিনতেই পারি না, বুঝতেই পারি না, আছে সাধারণ, অতি সাধারণ, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে আছে করুণা, জীবের প্রতি কৃপা, জীবের প্রতি দয়া।